মিডিয়া বন্ধুদের আন্তরিকভাবে নমস্কার এবং স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক বৈঠকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সহ সভাপতি আদরণীয় বিমল চাকমা মহোদয় এমডিসি, উপস্থিত রয়েছেন মিডিয়া ইনচার্জ সুমিত সরকার মহোদয়। আপনারা তথা গোটা দেশবাসী অবগত আছেন 22শে এপ্রিল পহেলগাঁওতে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা 26 জন ভারতীয় সহ 27 জনকে নির্মমভাবে উগ্রপন্থীরা খুন করেছিল এবং বর্বরতার সঙ্গে খুন করে আমাদের মায়েদের শিথিল সিঁদুর মুছে দিয়ে চ্যালেঞ্জ করে বলেছিল মোদি কো বলনা। এবং তার পরবর্তীতে দেশের যশস্ব প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী নিপুণতার সঙ্গে সঠিক লক্ষ্যমাত্রা স্থির করে সেই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর যে আতুর ঘর, 9টি আতুর ঘরকে তথা জঙ্গি ঠিকানাকে, যার মধ্যে লস্করে তৈবার জঙ্গি ঠিকানা, জৈশে মোহাম্মদের জঙ্গি ঠিকানা সহ অন্যান্য জঙ্গি ঠিকানা এবং সেই সঙ্গে 11টি এয়ারবেস, যার মধ্যে তাদের স্ট্র্যাটেজিক এয়ারবেস যেখান থেকে রিফুয়েলিং হয় সেই এয়ারবেস সহ 11টি এয়ারবেসকে এবং তাদের অস্ত্র ভাণ্ডার সম্পূর্ণভাবে ধ্বংস করে এবং পরবর্তীতে যার প্রমাণ ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন সময়ে স্যাটেলাইট থেকে সংগৃহীত, ড্রোন থেকে সংগৃহীত ক্যামেরার যে ছবি, সেইগুলি কোন এয়ারবেস ভারতীয় সেনাবাহিনীর প্রত্যুত্তরে যে আক্রমণ করেছে, তারপরে কি হয়েছে, আগে কি অবস্থায় ছিল, বিস্তারিতভাবে প্রকাশ করেছে। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করছি সেই ঘটনার পর থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস এর একটা বৃহৎ অংশের নেতৃত্ব, যার মধ্যে প্রধান রাহুল গান্ধী, জয়রাম রমেশ সহ অনেকেই বারবারই এটাকে নিয়ে প্রশ্ন চিহ্ন তুলছেন এবং প্রমাণ খুঁজছেন। কজন জঙ্গি নিকেশ হয়েছে সেটা একবারও জিজ্ঞেস করছেন না, কটা জঙ্গি ঘাঁটি নিকেশ হয়েছে সেটা একবারও বলছেন না, কটা এয়ারবেসকে ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী সেটা একবারও বলছেন না, শুধু বারবার জিজ্ঞেস করছেন যে ভারতের কি ক্ষতি হয়েছে, ভারতের কটা বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের একটি বিষয় বারবার ওনারা দেশ জুড়ে রাখছেন এবং যেখানে গোটা পৃথিবীতে আজকে এটা আলোচিত, বিভিন্ন রাষ্ট্র নেতারা বারবার বলছেন যে ভারত এই নির্মম জঙ্গি আক্রমণের বিপরীতে যে প্রত্যাঘাত করেছে, উগ্রবাদের বিরুদ্ধে যে যুদ্ধ ভারত